খুলনায় প্রশিক্ষা খান জাহান আলী উন্নয়ন এলাকার আওতাধীন শিরোমণি চিংড়ি হ্যাচারী সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ১৬ নভেম্বর বেলা ১২টায় শিরোমণি প্রশিক্ষা খান জাহান আলী উন্নয়ন এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খান জাহান আলী উন্নয়ন এলাকার ব্যবস্থাপক কাজী সালাউদ্দিন। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র খান জাহান আলী উন্নয়ন এলাকার পক্ষ থেকে আপনাদের সকলকে অসম্ভব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মূল্যবান কাজ ফেলে আমাদের মাঝে আসছেন। আমি কাজী সালাউদ্দিন, আমি খান জাহান আলী উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক হিসাবে দায়িত্বরত আছি। ৫ তারিখের পর পরিবর্তনের পরে যখন এই ফ্যাসিস্ট সরকারের দোসররা পালিয়ে চলে যায়, তারপরে এটা পরিদর্শনে আসি এবং এসে দেখতে পাই এটার যে অবস্থা কত। আমরা এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বিগত ৪ দলীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ২০০১ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিক্ষা খুলনায় শিরোমণি এলাকার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে কেডিএর কাছ থেকে ৫ একর ৬৭ শতক জমি ক্রয় করে। পরে পুরো জমি জুড়ে সেখানে প্রশিক্ষা গলদা চিংড়ি হ্যাচারী নামে গলদা চিংড়ির পুনঃ উৎপাদনের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। বিগত ২০১২ সালের পরে উক্ত প্রতিষ্ঠানটি দিকে নজর আসে একটি কুচক্রী মহলের। এগুলো ছিল মাছের, এগুলো সবই নষ্ট করা হয়েছে, যে কারণে আমরা আমাদের অন্যান্য এডিসিতে যেমন ক্ষুদ্র ঋণ কর্মসূচিটা ব্যাপকভাবে চালু আছে, এটা আমরা প্রথমেই প্রায়োরিটি দিয়ে শুরু করব। পাশাপাশি আমাদের প্রত্যেকটা, বিশেষ করে চিংড়ি হ্যাচারী বা এখানে নতুন নতুন আরো কোনো প্রকল্প নেওয়া যায় কিনা এলাকার বাস্তবতার উপরে নির্ভর করে, সেই বিষয়ে আমরা কার্যক্রম করব। আপনার ৪৮০টা অফিস আছে, এরকম খান জাহান আলী উন্নয়ন এলাকার মতো ৪৮০টা উন্নয়ন এলাকা আছে। এই প্রত্যেকটা উন্নয়ন এলাকায় আমাদের কম বেশি সব মিলিয়ে ১৫ থেকে ১৬টা প্রকল্প চলমান আছে। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে যেমন বনায়ন আছে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি প্রকল্পটা আছে, স্বাস্থ্য বিষয়ক প্রকল্প আছে, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন এই বিষয়ের উপর আমাদের কর্মসূচি প্রকল্প আছে, মাদকাসক্তি প্রতিরোধ প্রকল্প ও সচেতনতা বিষয়ক কর্মসূচি আছে, শিক্ষা কর্মসূচি আছে, প্রশিক্ষণ কর্মসূচি আছে। যখন আমাদের গভর্নিং বডির ৯ জন মেম্বারের ৮ জন মেম্বার কাজী ফারুকের বিপক্ষে ভোট দিয়ে তাকে যখন অপসারণ করেন, তখন কাজী ফারুক সংক্ষুব্ধ হয়ে মামলা করেন। মামলা করলে ওই মামলায় হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সমস্তখানেই তাকে সাবেক চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিয়ে রায় দেন। এম নিউজ বাংলা।